শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো খুব ভালো নেই কেন বলো তো, গরমের জন্য অতিরিক্ত গরম পড়ছে। আর দেখো কীভাবে দেখো ঘেমে গিয়েছি, এই দেখো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। আর ফ্যানটা আমি চালালাম না, কারণ খুব গাগা গাগা করে আওয়াজ হয়, সেই মানে ঝড়ের মতো একদমই স্পিডে ফ্যান চলছে, না হলে তো উপায় নেই। তো ওই জন্য আওয়াজও হচ্ছে ধরো, সেই জন্য আমি ফ্যানটা বন্ধ করে দিলাম, দিয়ে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো কালকে আমার বড় বলছে, মানে দুদিন খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। তো কালকে আমাকে বলছে যে আমি বাড়িতে এসে দেখছি যে রান্নাই হচ্ছে না, রান্নাই হচ্ছে না, রান্নাই হচ্ছে না। হ্যাঁ, তো আমি বললাম তুমি তো 12টা সাড়ে 12টার মধ্যে চলে আসছো, আর ওই টাইমে তো দুপুরকার খাবার খাবে না, কিন্তু দুপুরকার খাবারটা তো ঠিক টাইমেই হয়ে যাচ্ছে। তো আমার মেয়েকে বলছে তোর মা কোনো দিনও 12টার আগে সব মানে কাজ কমপ্লিট করতে পারবে না, তাই বলেছে। তো আমি ওকে বলেছি ঠিক আছে, কালকে আমি 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করবো, ঘরের কাজ, রান্নাবান্না, স্নান, পুজো, সব সব কমপ্লিট করবো। দিয়ে তখন বলছে কিছুই মানে এটা হবে না, তাই বললাম। আমি বললাম যে হবে। তো তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো। তো ও বলছে ঠিক আছে, তুমি যদি 12টার মধ্যে যদি সব কমপ্লিট করতে পারো, তাহলে তোমাকে আমি 50 টাকা দেবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাই হবে। আমি 50 টাকা নিবো, আর 50 টাকা নেওয়ার লোভেই ধরো আজকে আমি 12টার আগে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো। আর তোমরাও সাক্ষী থেকো, ঠিক আছে? তো এখন কিন্তু বাজে 7:45। তো সকাল থেকে একটু বসেই ছিলাম, আর সব কালকে যে শাখাগুলো ঝাল মেরেছিলাম, তো সেগুলো সব তুললাম, ধুলাম, ব্যাস এইটুকু কাজ করেছি, আর করিনি। তো এখন বাজে 7:45, তোমরাও সাক্ষী থেকো। আমি সমস্ত কাজ কমপ্লিট করব, আর তোমাদেরকে টাইমটা বলে দেবো, ঠিক আছে? তো চলো আমি ঝটপট করে কাজগুলো সব সেরে নিই। একদম হাঁপিয়ে গিয়েছি, আর কাজ করতে করতে কীভাবে ঘেমে গিয়েছি, মুখটা একবার দেখো, এ দেখো কীভাবে ঘেমে গেছি। তো যাই হোক, এখন বাজে 8:40। তো এখন তো ঝাঁটা মাটা সব হাত দিলাম, কলতলা সব ধুলাম। তো এখন আর ঘরে উঠবো না, এখন স্নান করব। তো স্নান টান সেরে তারপর আবার আসছি।
তো বন্ধুরা এখন বাজে 8:55। তো আমার মেয়ে টিউশন গিয়েছে, ও টিউশন থেকে আসবে 9:30টায়। ও কিন্তু এসে অবাক হয়ে যাবে যে বাবা এত সকাল সকাল স্নান পুজো হয়ে গিয়েছে, কাজকাম সব হয়ে গিয়েছে। তো এ দেখো আমার স্নান হয়ে গেল, আমি দেখো পুজো করে নাইটিটা পরে নিয়েছি। এখন এবার আমি হচ্ছে পুজোটা করব। তো পুজো টুজো সেরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর পুজোর মাঝখানে আমি ফোনটা একটু চার্জ দেব। এখন পুজো করতে বসবো চার্জে বসিয়ে, ঠিক আছে, কারণ চার্জ কম আছে। তো পুজো হয়ে গেলে তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন 9:30 বাজে, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর দেখো মেয়ে টিউশন থেকে চলে এসছে, আর এসে দেখো কী করছে। ওর এত অভ্যাস খারাপ হয়ে গিয়েছে এই চাল খাওয়াটা, মানে কি বলবো। মানে ওর সামনে একটু গল্প করেছিলাম যে এ চাল খায়, ও চাল খায়, এরকম গল্প করেছিলাম, যে সেই শুনে শুনে ওরও দেখো চাল খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে। আর এই যে খাটের উপরে প্রাইভেটের জামাটাকে দেখো কী করে ফেলে রেখে দিল। তাড়াতাড়ি গুছাবি। সকালে টিফিনের জন্য একটু আলুর তরকারি করে নিয়েছিলাম, তো আলুর তরকারিতে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর দুপুরের জন্য দেখো পাঁচমিশালি তরকারি, দেখতেই পাচ্ছ, ডাঁটা, পটল, আলু, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, লাফা দিয়ে একটা পাঁচমিশালি একটা তরকারি হবে। আর এই যে কুমড়ো ভাজা, আর তার সাথে থাকবে ডাল, আর হচ্ছে মান সেদ্ধ। তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি 12টার সময় রান্না কমপ্লিট করব। তো 12টার সময় রান্না কমপ্লিট করতে পারলাম না, এখন বাজে 12:45। কিছু করার নেই, একা হাতে আর কত সামলাবো। সবজি কাটা, তারপরে হচ্ছে সকালে একটু আলুর তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য, অল্প একটু করে, শুধু মামের জন্য। তো সেগুলো মানে বানানো খেলাম। তো তারপর আবার তরকারি কাটা, ভাত বসানো, মানে অনেক কাজ। তার কত তাড়াতাড়ি করবো, তার উপরে যা গরম পড়ছে। তো দেখো এখন কি রান্না করেছি তোমাদেরকে চলো একটু দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু মানে ফোনটা আবার একটু চার্জে দেবো, কারণ তখন ধরো বেশি চার্জ হয়েছিল না, দিয়ে একটু ফ্যানটা চালিয়ে একটু রেস্ট। তো এই দেখো এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়ো ভাজা, বেশি ভাজিনি, একটু করেই ভেজেছি। আর এ দেখো এখানে হচ্ছে ডাল, দাঁড়াও, এটা হচ্ছে মটরের ডাল, ঠিক আছে। তো আমার বর ফোন করে বলেছিল একটু আম দিয়ে বানাতে টক ডাল, তো আম দিয়ে একটু টক ডাল বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখো পাঁচমিশালি তরকারিটা যেটা কেটেছিলাম, ঠিক আছে, তোমরা তো দেখেছো কী কী দিয়েছি। তো সব কিছু দিয়ে পাঁচমিশালি তরকারি। আর ভাতের মধ্যে মান সেদ্ধ দেওয়া আছে, তো দেখো একটু সরষে লঙ্কা বেটে রেখেছি মান সেদ্ধটা মাখবো বলে। তো চলো আমি এবার একটু রেস্ট নেবো, বাবা আর পাচ্ছি না। তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় চা খেয়ে দেখো রুটিটা ভেজে নিয়েছি। তো ভাবলাম যে কাজে বসবো, কিন্তু আর ইচ্ছা করলো না, এখন একটু টিভি দেখবো। তো বন্ধুরা 12টার জায়গাতে যেহেতু 1:15 বেজে গিয়েছে আমার কাজ করতে, তো সেই জন্য 10 টাকা মাইনাস হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে 40 টাকা করে পাবো, মানে 50 টাকার পুরোপুরি কাজ হলো না। তো যাই হোক এখন রাত্রি 10টা বেজে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও।